আল্লাহ অমুসলিমদের সাথে সম্পর্কের ধরনটা কোরআনের আয়নায় কেমন লাগে, কোরআন কিভাবে এই সম্পর্কের ধরনটা চিত্রিত করেছে আমরা একটু জানতে চেষ্টা করি। কারণ আমি যে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সবচাইতে বেশিবার সতর্ক করছে অমুসলিমদের সাথে সম্পর্ক করার ব্যাপারে মুসলমানদেরকে আল্লাহ নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলে। আর নাউজুবিল্লাহ তখন বলতে বলছি কারণ মুসলিম বিশ্ব আজকে তারা ইহুদি খ্রিস্টান অমুসলিমদের নাস্তিক মুরতাদদের দালাল সরকার কোন কোন জায়গায় বসে আছে। বাংলাদেশকে আল্লাহ এর থেকে হেফাজত করেন বলে না আমি। এক সময় ছিল একদিকের দালাল, আবার যদি বর্তমান সরকারকে চ্যালেঞ্জ করে বলতে চাই যদি তারা ইহুদি খ্রিস্টানদের কোনো এজেন্ডা বিশেষ করে ট্রান্সজেন্ডার এজেন্ডা আগামী সেশনে যদি সিলেবাস থেকে বাদ না দেওয়া হয়, 5ই আগস্ট যেভাবে গণ আন্দোলন হয়েছে আবার আন্দোলন হবে, আবার শাপলা চত্বর হবে, আবার জুলাই গণ অভ্যুত্থান হবে। এদেশের মানুষ বাংলার জমিন ইসলামকে কায়েম করে ছাড়বে, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদের সাথে সম্পর্কের ধরনটা কেমন হবে কোরআন শরীফে অসংখ্য জায়গায় তা স্পষ্ট করে আল্লাহ বর্ণনা করেছেন। বারবার ইমানদারদেরকে ডেকেছেন আর বলেছেন হে আমার ইমানদারেরা। যেমন আল্লাহ পাক সূরা আলে ইমরানের 118 থেকে 20 নম্বর আয়াতে একেবারে বিস্তারিত আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي في صدورهم أكبر। আল্লাহ পাক বলছেন হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মনে প্রাণে বিশ্বাস করে মুখে যারাই উচ্চারণ করেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে আমি বলছি লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে নিজেদেরকে ছাড়া, ইমানদারদেরকে ছাড়া, মুসলমানদেরকে ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। কে নিষেধ করছেন? আল্লাহ নিজে। তাহলে ঘটনা কি ঘটবে? আল্লাহ বলছেন আল্লাহ পাক বলছেন লা ইয়ালুনাকুম খাবালা, তারা একটু দ্বিধা করবে না তোমাদের কোনো ক্ষতি করতে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কে বলে রাখছে? আল্লাহ নিজে। যে খবরদার ওদের সাথে যদি ইটিস পিটিস করো, ওদের সাথে যদি আতাত করো, ওদের সাথে যদি বন্ধুত্ব করো, এই বন্ধুত্ব করতে দেরি, ছবল মারতে দেরি নাই, মনসার চেয়ে দ্রুত গতিতে ছবল বেড়ে যাবে। কোরআন শরীফ সাক্ষী, সূরা আলে ইমরান 118 নম্বর আয়াত। এরপরে আল্লাহ আরো ভেঙে বলছেন দেখো যদি এটা করো ওয়াদ্দু মা আনিতুম, এই কাফেররা চায় যা তোমাদের তা ক্ষতি করে, তাদের চাহিদা ওয়াদ্দু, তারা প্রত্যাশা করে, কামনা করে, আশা করে, মা আনিতুম, তা যা তোমাদেরকে ক্ষতি করে। অর্থাৎ ওদের আশাই হচ্ছে মুসলমানদের কোন দিক থেকে ক্ষতি হয়, তাইলে ওরা আলহামদুলিল্লাহ বলে। কথা বুঝতেছেন? এরপর আল্লাহ বলছেন কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, ওদের মুখ থেকে তো মুসলমানদের বিরুদ্ধে একটু একটু বলে, ইসলামের এই সমস্যা, মৌলবাদ, ধর্মান্ধ, জঙ্গিবাদ, এইটা সেইটা নানান স্লোগান ইসলামের বিরুদ্ধে আছে না, নানান স্লোগান তারা দিতেছে। আল্লাহ বলতেছেন এগুলো খুবই সামান্য, বরং ওয়ামা তুখফি সুদুরহুম আকবার, তাদের অন্তরে যা যেটা তারা গোপন করে রাখছে এটা মুখেরটার চাইতে আর অনেক বড়, অনেক বেশি ভয়ঙ্কর। কথা বুঝতেছেন? আল্লাহ পাক এরপরে বলছেন قد بينا لكم الآيات إن كنتم تعقلون, আমি আমার আয়াতগুলো তোমাদের জন্য আমি বর্ণনা করে দিলাম যদি তোমরা বুঝতে পারতে। আহারে মুসলিম বিশ্ব, মুসলিম বিশ্বের নেতারা এই কথাটা যদি বুঝতো। কে বলছেন? আল্লাহ বলছেন। আমার কাছে আল্লাহর ভাষাটা এরকমই লাগে। এরপরে আল্লাহ পাক আবার সতর্ক করছেন হান্তুম আউলিয়াই তুহিব্বুনাহুম ওয়ালা ইউহিব্বুনাকুম, হে মুসলমান তোমরা সাবধান হও, ইমানদারেরা হান্তুম তোমরা সাবধান হয়ে যাও, আউলিয়াই তুহিব্বুনাহুম,
তোমরা তাদেরকে ভালোবাসতে চাও, তোমরা তাদেরকে মহব্বত করো, ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু তারা কিন্তু তোমাদেরকে মহব্বত করে না। কে বলতেছেন? কিভাবে আল্লাহ ভাঙে ভাঙে বলতেছেন, বুঝতেছেন? যে তোমরা তো ওদেরকে খুব উদার চিত্তে বন্ধুরূপে গ্রহণ করো, ওদের সাথে সম্পর্ক করো, কিন্তু ওরা কিন্তু তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তারা মুখ থেকে তারা ক্বালু আমান্না, তারা বাহ্যিকভাবে বলে আমরা ঈমান আনছি, ওয়াইজা খলাউ আদ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গায়জ, যখন তারা তোমাদের পিছনে চলে যায় কি করে দেখেন, আল্লাহর ভাষা দেখেন, আদ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গায়জ, মানে তাদের রাগে ক্ষোভে গোসায় তারা নিজেদের হাতের আঙ্গুল কামড়াইতে থাকে মুসলমানদের বিরুদ্ধে। কে বলতেছেন? কোথায় বলতেছেন? সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। সূরা আলে ইমরানের 119 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছেন মুসলমানদের উপর এরা এত ক্ষিপ্ত যে তারা মুসলিমদের অকল্যাণ সাধনের ব্যাপারে আফসোসে নিজেদের আঙ্গুল তারা কামড়ায়, এতটা ক্ষিপ্র তারা মুসলমানদের বিরুদ্ধে। আর আমরা বলি একটা সাদা চামড়া যদি এখানে আসে, ইউরোপিয়ান, অস্ট্রেলিয়ান অথবা আমেরিকান অথবা এই যে মনে করেন জার্মানি থেকে, ফ্রান্স থেকে, সুইজারল্যান্ড থেকে, যারা ইংলিশ পারে ঠুসঠাস ইংলিশ বলে শুরু করবে, হা হা হু হু করে কথা বলাটাকে নিজের কৃতিত্ব মনে করবে। কথা ঠিক না? করবে কিনা? কিন্তু হওয়া উচিত কি ছিল? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের ব্যাপারে তারা বজ্রকঠোর, সৌজন্যমূলক আচরণ সামাজিক হিসেবে যেটা পাবে এটা রাসূলুল্লাহ করেছেন, ওইটা থাকবে। কিন্তু আমরা আমার অস্তিত্বকে বিলীন করে কোনো মুসলমানের সাথে আমি স্বকীয়তাকে বিলীন করে মিশতে পারি না। মিশলে কিন্তু এইভাবে তারা ক্ষতি করে দিবে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন লেবাননে যখন প্রথম হামলা হয়, আমি জানি না এগুলো মুসলিম উম্মাহ কতটুকু চিন্তা করে, পেজার বিস্ফোরণ হলো। পেজার বুঝছেন? মোবাইলের বিকল্প আর একটা ডিভাইস আছে, এটা লেবাননের হিজবুল্লাহ এরা তো অনেক দিন ধরে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এই পেজার এরা ইহুদিদের থেকে যেন না কিনতে হয়, ওদের ছোবলের বাইরে থেকে, ওদের নেটওয়ার্কের বাইরে থেকে কেনার জন্য তারা তাইওয়ানে যোগাযোগ করছে। তাইওয়ান থেকে তারা আবার এটাকে ফিনল্যান্ড থেকে ইম্পোর্ট করে এনে তারপরে লেবাননে এটাকে সাপ্লাই দিয়েছে হিজবুল্লাহদের কাছে। হিজবুল্লাহর এরা সতর্ক, কারণ ইহুদিদের থেকে আমরা এটার মধ্যে কি সেট করে দেয় মোবাইলের মধ্যে কিনা, মানে সাইলেন্ট ক্যামেরা থাকে, সিক্রেট ক্যামেরা থাকে, অথবা কথাগুলোকে সাইলেন্টলি রেকর্ড করে নিয়ে যায়, যে কোনো কিছু হতে পারে। সতর্কতার জন্য তারা এটা কিনছে। আর এই দুষ্ট চক্র এত মারাত্মক ইহুদিদের ষড়যন্ত্র, তারা ইউরোপে, ইংল্যান্ডে ইহুদিদের গোয়েন্দাকে দীর্ঘদিন ছোটবেলা থেকে সেখানে পড়াইয়া একজন নারীকে তাদের বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা দিয়ে, সে পড়েছে সায়েন্সে কিন্তু তাকে আনছে সমাজসেবামূলক কাজে। সে একজন চ্যারিটেবল ট্রাস্ট নিয়ে, চ্যারিটি নিয়ে সমাজে কাজ করে, মানুষের মধ্যে সমাজ কল্যাণের কাজ করে, আছে না বিভিন্ন সমাজ কল্যাণ সংস্থা, ওরকম সামাজিক কাজ বাজ করে। সে সন্দেহের বাইরে থাকার জন্য এভাবে সামাজিক মানব সেবার মধ্যে সে লিপ্ত ছিল। এই মহিলার মাধ্যমে ফিনল্যান্ড থেকে ওই মোবাইল কোম্পানি সে ওইখানে এস্টাবলিশ করে, এখান থেকে তাইওয়ানে সাপ্লাই করে, তাইওয়ান থেকে এটা হিজবুল্লাহরা কিনে, প্রত্যেকের পকেটে, বাড়িতে, যেখানে যেখানে যার হাতে ছিল, হাজার হাজার হিজবুল্লাহ কর্মীদেরকে এট এ টাইম পকেটের মধ্যে বোমা ফাটাই দিছে। বুঝতেছেন? মাথায় ধরতেছেন? কল্পনা করা যায় আপনার মোবাইলে আপনি বোমা নিয়ে ঘুরতেছেন, ঘটাই দিছে। এইটা হচ্ছে তাদের প্রথম হামলা লেবানন। এইবার এই যে যুদ্ধ চলতেছে, আমরা কোথায় আছি? আমি এই জন্যই বিষয়টাকে এতটা হাইলাইট করলাম, ফোকাস দিচ্ছি যে বিবাহ এটা একটা ওয়েপন, এটা একটা টুলস। এরকম সম্পর্ক, পুরা সম্পর্কের প্যাটার্ন বা ধরনটা কেমন হবে মুসলিম উম্মার, তা সবচাইতে বোঝা জরুরি। আল্লাহ তৌফিক দেন, বলে না আমি। পরের আয়াতে আল্লাহ পাক আরো বিস্তারিত বলছেন। আল্লাহ পাক বলছেন, ইন তামসাসকুম হাসানাতান তাসুউহুম, ইন তামসাসকুম হাসানাতান তাসুউহুম ওয়া ইন তুসিকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আল্লাহ পাক বলছেন, যদি কোনো অকল্যাণ তোমাদেরকে স্পর্শ করে, যদি কোনো অকল্যাণ তোমাদেরকে স্পর্শ করে, তোমাদের যদি কোনো বিপদ হয়, মুসিবত হয় তোমাদের, তাহলে ওরা খুব খুশি হয়ে যাবে। আর যদি তোমাদের কোনো কল্যাণ হয় তাহলে তাদের মনটা অত্যন্ত অখুশি হয়ে যাবে। কে বলতেছেন? আল্লাহ পাক নিজে বলতেছেন যে তোমাদের যদি কোনো ভালাই হয়, কল্যাণ হয়, ওরা এটা সহ্য করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের
149 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন। এখানেও আল্লাহ ডাক দিয়েছেন কাদেরকে? ঈমানদারদেরকে। কাদেরকে? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে, আল্লাহর রাসূলকে পরকালে যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের হৃদয়ের মধ্যে যারা তাওহীদের আমানতকে যারা গেঁথেছো, তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ সতর্ক করছি, ইন তুতিউল্লাযীনা কাফারু, তোমরা যদি কাফেরদের আনুগত্য করো, কাফেরদের প্রতি যদি তোমরা তাদের সাথে মিলেমিশে একাকার হও, তাদেরকে যদি অনুসরণ করো, আনুগত্য করো, তাহলে তারা কি করবে? ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম, তোমাদের পা সামনের দিকে, আল্লাহর দিকে, জান্নাতের দিকে, কাবার দিকে যদি যাইতে থাকে, এই গোড়ালিটাকে ঘুরায় দিয়া উল্টা দিকে তোমাদেরকে পিছনের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার ভাষায়, আলা আ'কাবিকুম, তোমাদের পাটা যাচ্ছিল জান্নাতের দিকে, আল্লাহ ওরা ঘুরাইয়া একেবারে পিছনের দিকে, ধ্বংসের দিকে, জাহান্নামের দিকে, অকল্যাণের দিকে নিয়ে যান। সতর্ক করলেন কে? আল্লাহ নিজে। ফাতানকালিবু খাসিরিন, আর এটা যদি হয় তোমরা কিন্তু ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, তোমাদের কোনো প্রয়োজন নাই ইহুদিদের সাথে আতাত করার, খ্রিস্টানদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার, কারণ তোমাদের তো একজন আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। একথাই আল্লাহ পাক পরের আয়াতে বলছেন, সূরা আলে ইমরানের 150 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, বান্দারে তোরা যেহেতু ঈমান এনেছিস, আমি আল্লাহর দেওয়া তাওহীদের আমানতে যেহেতু ধন্য হয়েছ, আল্লামা ইকবাল লিখেছেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारी, तौहीद की अमानत सीनों में है हमारी, आसान नहीं मिटाना নামো নেশা হামারা। এই তাওহীদের আমানত এই কলিজার মধ্যে আছে। অতএব তোমার বোমা বলো, তোমার অ্যাটম বলো, পারমাণবিক বোমা বলো, হাইপারসনিক এক্সপোর্ট 3 এর চাইতেও দুর্দান্ত গতির বিমান বলো, তোমার রকেট বলো, যা কিছু নিয়ে আসো, ইসলামের উপরে যদি আক্রমণ হয়, তাওহীদের এক বুক আমানত নিয়ে আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় এই মুসলমানরা তাদের জানকে আল্লাহর দরবারে কুরবানি করতে রাজি আছে। কথা ঠিক কি? আল্লাহ পাক বলছেন, ওয়াহুয়া খায়রুন নাসিরিন, আর আমি আল্লাহই তো তোমাদের জন্য সর্বোত্তম সাহায্যকারী। আমি আল্লাহর চাইতে বড় সাহায্যকারী আর কেউ হতে পারে না। অতএব হিন্দুদেরকে, ইহুদিদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদের থেকে ওদের কাছে খয়রাত করার কোনো দরকার নাই। ওদের সাথে বন্ধুত্ব করে দালাল প্রেসিডেন্ট হিসেবে, দালাল প্রধান উপদেষ্টা হিসেবে, দালাল রাষ্ট্রপতি হিসেবে বসে থাকার কোনো দরকার নাই। যদি দেখতে চাও আফগানের দিকে তাকাও, তুর্কির দিকে তাকাও, আফগানের মুজাহিদ ভাইয়েরা, তাদের উপরে কত জুলুম হয়েছে, নিপীড়ন হয়েছে। বিশ্বের বড় পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে তারা লড়াই করে জিতেছে। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকাও আল্লাহর সাথে তাদের সম্পর্ক ঠিক থাকার কারণে কোনো ইহুদি খ্রিস্টান রাষ্ট্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে সাহায্য না নেওয়ার কারণে আমেরিকা নিজের হাতে নিজেদের বোমা, নিজেদের বিমান, নিজেদের গাড়ি সব কিছু ধ্বংস করে নাকে খড় দিয়ে আফগান থেকে পালিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ এই কথাই বলছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহর জন্য মুমিনদেরকে সাহায্য করা ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতর सकते गर्दों से कतर अंधर कतर अभी। বদরের প্রান্তরে মুসলমানদের যে ঈমান ছিল, বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী নিয়ে বিশ্বনবীর বিশ্বসেরা মিশন এবং ভীষণ নিয়ে
বদরের প্রান্তরে 1000 কাফেরের বিরুদ্ধে যে অবতীর্ণ হয়েছিলেন, ওই বদরি সাহাবীদের ভিতরে যে দিল ছিল, যে ইখলাস ছিল, যে ঈমান ছিল, যে ইহসান ছিল, ওই দিন এবং ঈমান নিয়ে যদি আজও তোমরা ময়দানে এগিয়ে আসতে পারো, তাহলে আল্লাহ পাক বদরের মতো আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা তোমাদের সাহায্যের জন্য আল্লাহ নাজিল করতে পারে। সুবহান। বাতিল সে দবনে ওয়ালে ऐ आसमां नहीं हम, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, सो बर कर चुका है तू ইমতিহা হামারা। বাতিলের সামনে মাথা নত করার জাত এই মুসলমানেরা নয়। সুবহানাল্লাহ। এই আকাশ 1000 বছরের সাক্ষী, এই জমিন কোটি বছরের সাক্ষী। মুসলমান ভেঙে যেতে রাজি আছে, মাগার মস্কায় যাইতে রাজি নাই। কথা ঠিক কিনা বলে? আল্লাহ পাক এরপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে বিশ্বাসীরা, খবরদার, তোমরা মুমিনদেরকে ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। সূরা নিসার 144 নম্বর আয়াত। কত জায়গায় আল্লাহ পাক বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা মায়েদার মধ্যে রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলছেন, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, খবরদার ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের একান্ত কলিজার বন্ধু। এই কথা আল্লাহ বলছেন কত বছর আগে? এই বলেন না, কত বছর আগে? প্রায় 1500 বছর আগে, তাই না? কোরআনে আল্লাহ বলে রাখছেন। আজকের পৃথিবীকে মিলান, কয়েকদিন আগে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হলো। ডোনাল্ড ট্রাম্পের তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে সে ক্ষমতায় গেলে ইসরায়েলে যুদ্ধ বন্ধ করে দিবে। শয়তান এটা বলছে না? এই কিন্তু বারবার সে বলছে। আর ওই যে মহিলা ছিল, যে ইন্ডিয়ান বাই বর্ন, সে জন্মসূত্রে ইন্ডিয়ান ছিল, যে মহিলা তার প্রতিদ্বন্দ্বী বাইডেনের দলের লোক, এই মহিলার কমলা হ্যারিস, তার বক্তব্য ছিল সে যুদ্ধ চালায় রাখবে। কিন্তু ট্রাম্প কত বড় ট্রাম্প কার্ড নিয়ে এসে খেলছে দেখেন। এই শয়তান আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে সবচাইতে মুসলিম বিদ্বেষী ইহুদিগুলাকে তার মন্ত্রিসভার মধ্যে জায়গা করে দিয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক যাকে নিযুক্ত করেছে সে কট্টর ইহুদিবাদী। কত বড় শয়তান দেখছেন? এখন মিলে গেছে না? ওই খ্রিস্টান আর এখানের ইহুদি। আল্লাহ বলে রাখছেন, আমরা কোরআন পড়ি নাই। আমাদের কাতার মাঝখানে কিছু ভালো কাজ করছিল, এখন কাতারও বলে যে আমাদের পক্ষে আর সম্ভব না। তারা মধ্যস্থতার চেষ্টা করেছে যুদ্ধ বন্ধের, এখন বলে যে আমরাও পারবো না। তাহলে পারবেটাকে? সৌদি পারবে না, দুবাই পারবে না, কাতার পারবে না, ওমান পারবে না, বাংলাদেশ পারবে না, পাকিস্তান পারবে না, আফগান পারছে না, তুর্কি পারছে না, তাহলে পারবেটাকে? অথচ আল্লাহ পাক আমাদেরকে বারবার সতর্ক করেছিলেন যে ওদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাও না। মুসলিম উম্মাহ কা জাসাদিল ওয়াহিদ, একটা দেহের মতো। বিশ্বনবী বলেছেন, একজন মানুষের পায়ের মধ্যে যদি একটা কাঁটা ঢোকে, ব্যথাটা যেমন গোটা শরীর থেকে ফিল করে, গোটা উম্মার মধ্যে একটা মুসলমান যদি কোথাও আক্রান্ত হয়, গোটা পৃথিবীর সমস্ত দেশের সমস্ত মুসলমানেরা এই কষ্টটা অনুভব করতে হবে। এটা ছিল ইমানের দাবি। কথা ঠিক না? আমাদের শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, তার নামে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ব্যাংক, কত কিছু। শাহজালাল রহমতুল্লাহ আলাই বাংলাদেশে আসছিলেন কেন? সেই ইতিহাস আমরা ভুলে গেছি। আমরা আলহামদুলিল্লাহ অনেকে অনেক পীরের, অনেক দরবারের মুরিদ, কিন্তু তাসাউফের শিক্ষা থেকে যেন একদিক বুঝি আর একদিক বুঝি না। শাহজালাল ইয়ামিনী এসেছিলেন বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই তার ছেলের আকিকায় যে গরু জবাই দিয়েছিলেন, সেই গোশতের টুকরা গৌর গোবিন্দের আঙিনায় পড়ার কারণে মুসলিম সেই সন্তানকে হত্যা করা হয়েছিল। কথা ঠিক না? বুরহানুদ্দিনের সন্তানকে, এই মুসলিম সন্তানকে হত্যা করার, শহীদ করার প্রতিশোধ নিতে এসে পুরা সিলেট অঞ্চলকে জালালাবাদ মুসলমানদের ভূখণ্ডে তিনি রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে থেকে শিক্ষা নিতে হবে, জীবনে এগুলোকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়াও ওয়া লাইবা। আল্লাহর কথা দেখেন কত জায়গায় কতবার ইমানদারকে ডেকে ডেকে বলছেন। এই আয়াতটি সূরা মায়েদার 57 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়াও ওয়া লাইবা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, অমুসলিমদেরকে, এমন কাউকে, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, অন্য যে কোনো ধর্মের হোক, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, কারণ তারা কিন্তু তোমাদের দিনকে হুজুয়া ওয়া লাইবা, খেল তামাশা, তোমাদের ইসলাম নিয়ে তারা তামসা করে। দাড়ি রাখাটাকে এটা একটা ফাইজলামো করে, দাড়ি রাখা নিয়ে। পর্দা করাটাকে সাবেক একজন প্রধানমন্ত্রী বলছে এটা একটা টেম্পের মতো, তাবুর মতো বলছিল। পর্দা নিয়ে ঠাট্টা করে, দাড়ি রাখা নিয়ে, সুন্নত নিয়ে ঠাট্টা করে, দিন নিয়ে যারা তামাশা করে, ওদের সাথে আবার বন্ধুত্ব কিসের? এমন কারো সাথে বন্ধুত্ব করা যাবে না। শুধু কি তাই? দেখেন আল্লাহর কথা কত বিস্তারিত আল্লাহ বলছেন কোরআনে। পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুওয়াও ওয়া লাইবা। এই সমস্ত দুষ্ট লোকেরা, ইসলাম পরিপন্থীরা, এরা কিন্তু ইসলাম নিয়ে যে শুধু তামাশা করে, ঠাট্টা করে, ব্যাপারটা কিন্তু এমনই নয়। বরং ওয়াইদা নাদাইতুম ইলাস সালাহ, যখন হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন, আযানাল মুয়াজ্জিনু ফিল মসজিদ, মুয়াজ্জিন যখন মসজিদের ভিতরে আজান দেয়, আল্লাহর দিকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ বলে, তখন এই নামাজ নিয়েও কিন্তু এই শয়তান চক্র ঠাট্টা বিদ্রুপ করে। নামাজ নিয়ে ঠাট্টা করে না? ফজরের সময় উঠছে, এটা নিয়ে ঠাট্টা করে। এই যে আমি পুরান ঢাকায় থাকতাম, ওখানে একজন শিক্ষক, নাউজুবিল্লাহ, দাড়িকে বলে সেমাই, নাউজুবিল্লাহ, এমন অনেক বদমাইশ কুলাঙ্গার আছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, আমি এটা বলি, ডক্টর আহমদ শরীফ, আর একটা শয়তান তসলিমা নাসরিন, হাসান ইমাম, পান্না কায়সার, শাহরিয়ার কবির, মুরগিসোরা সহ অসংখ্য নাস্তিক এবং মুরতাদের আড্ডাখানা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহ, সেখানে আজকে সিরাত মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখ লাগে, এই বিশ্ববিদ্যালয় স্যার সলিমুল্লাহ মুসলিম 601 এখানে আল্লাহ কোনো ইহুদির কথা বলেন নাই, খ্রিস্টানদের কথা বলেন নাই, মুশরিকদের কথা বলেন নাই, বুদ্ধদের কথা বলেন নাই, বরং আল্লাহ এমন একটা ভয়ঙ্কর শব্দ বলেছে। এরপরেও যে মুসলমান, বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধানেরা কেন সতর্ক হয় না আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ এদেরকে সহি বুঝ দিয়া দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলিম রাষ্ট্রপ্রধানরা যদি একত্রিত হয়ে যাইতো, আমাদের জন্য অনেক ভালো হইতো না? দেখেন এখানে আল্লাহ পাক কি ভয়ঙ্কর ভাষায় বলছেন যে, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যারা আমি আল্লাহর শত্রু এবং তোমাদেরও শত্রু। সুবহানাল্লাহ বলবেন না? আরে ওরা আল্লাহর দুশমন, যে আমার আল্লাহকে বদনাম করে, আল্লাহকে অক্ষম বানায়, আল্লাহরে দুর্বল বানায়, সে আবার আমার বন্ধু হয় কেমন? কথা বুঝতেছেন না? আল্লাহর অক্ষম বানায় না, যারা আল্লাহর সাথে পার্টনার বানায়, যে আল্লাহ এটা এই বিষয়ে অক্ষম, এই জন্য এই বিষয়ে আর একজন আল্লাহ দরকার, নাউজুবিল্লাহ, এই বিষয়ে আর একজন মানে ভগবান দরকার, ভগবতী দরকার, ঈশ্বর দরকার, পরমেশ্বর দরকার, খোদা দরকার, খুদি দরকার, কত কিছু বানাইছে, আল্লাহর ছেলে বানাইছে, ওয়াইফ বানাইছে। তো সে হচ্ছে, আল্লাহ বলছেন যে আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তারা আমারও শত্রু তোমাদেরও শত্রু। খবরদার এই দুশমনদের সাথে কোনো আতাত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার ভিতরে আবার একই সূরার মধ্যে সর্বশেষ আয়াতে, এই সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। হে ঈমানদার বান্দা বান্দীরা, আবারও কাদেরকে ডাকছেন? ঈমানদার। কতগুলো আয়াত বলছে, হিসাব করছেন? বারবার কাদেরকে ডাকছেন? ঈমানদারদেরকে ডেকে বলছেন, খবরদার এমন কোন জাতের সাথে তোমরা বন্ধুত্ব করো না যাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে, আল্লাহ রাগান্বিত হয়ে আছে, এমন কারোর সাথে বন্ধুত্ব করো না। সূরা ফাতিহার শেষ আয়াতে আমরা কি পড়ি বলেন তো দেখি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা মুমতাহিনাও গজব শব্দ আসছে,
সূরা ফাতিহায়ও মাগদুব গজব শব্দ আসছে, যে মাগদুব যারা অভিশপ্ত, আর দলিন যারা পথভ্রষ্ট। অনেক তাফসীর এখানে লিখেছে মাগদুব হচ্ছে ইহুদিরা আর দলিন হচ্ছে খ্রিস্টানেরা। এদের সাথে কোনো সম্পর্ক, কোনো বন্ধুত্ব কোনো মুসলমানের হতে পারে না। কবি আফসোস করে লিখেছেন, চালচলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, মুসলমান এই যাকে ইয়াহুদ করে লজ্জা জ্ঞান। কথা ঠিক কিনা বলেন? চালচলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, মুসলমান এই যাকে ইয়াহুদ করে লজ্জা জ্ঞান। আমাদের ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সাংস্কৃতিক জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, জীবনের প্রত্যেক জায়গায় অমুসলিমদের সভ্যতা সংস্কৃতি দিয়ে আমরা প্রভাবিত কিনা? বলেন প্রভাবিত কিনা? যেমন একটা উদাহরণ দেয়, বিবাহের মধ্যে গায়ে হলুদ অনুষ্ঠান ইসলামের কোথায় আছে আমরা দেখান তো? আছে কোথাও? হিন্দুদের থেকে আসছে, এই কালচার হিন্দুদের থেকে ঢুকছে। এই যে অনেক জায়গায় পীরকে সেজদা দেয়, মাজারকে সেজদা দেয়, কোথা থেকে আসছে? হিন্দুরা ওদের ধর্মগুরুকে যায় সেজদা লাগায়, ওইটা দেখে দেখে মনস্তাত্ত্বিক প্রভাবে বাঙালি পড়ছে। কথা ঠিক না? প্রত্যেক জায়গায় আপনি মিলাবেন ইহুদিদের, খ্রিস্টানদের যে পাশ্চাত্যের কালচার। আমাদের তরুণ ছাত্রদেরকে আমি বলবো, এরা চুল কাটে মেসির মতো, রোনালদোর মতো, রিভালদোর মতো, আছে না? এরা কি জানো আবার ওই যে সুপারি গাছ মার্কা চুস পায়জামা পরে, মেয়েরা নাউজুবিল্লাহ এই সময় ধরনের পোশাক আশাক পরে। এমন সব পোশাক আশাক পরে শয়তানও লজ্জায় চোখ বন্ধ করে রাখে। কথা ঠিক না? এই সংস্কৃতি কোত্থেকে আসছে? এ কথাই বারবার আপনি দেখেন। মুসলমান বাদ দেন, উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া, সে প্রত্যেক 2-1 মাস পর পর আমেরিকার একটা হুমকি মারে। বেচারার আমার এই দিক দিয়ে ভালো লাগে, কিম জং উন অনেক জুলুম করতেছে দেশের উপরে, কিন্তু সে কিছু কাজ করছে রাষ্ট্রের মধ্যে, দেখায় দিছে গোটা দুনিয়াকে। তার রাষ্ট্রের মধ্যে চুলের কাটিং সেট করা, এর বাইরে কেউ এই স্টাইলের বাইরে আমেরিকার মতো ইউরোপের মতো চুল কাটলে ধরে গুলি মেরে মারি ফেলাবে। কথা বুঝতেছেন? ওখানে ফেসবুক কি জিনিস জনগণ জানেও না, ইউটিউব তো চিনেই না, টেলিভিশন চ্যানেল ও যেটা বলে দেয় ওইটাই দেখতে হবে, এর বাইরে কোনো চ্যানেল কেউ দেখতে পারবে না। তাইলে এইটা যদি নর্থ কোরিয়া পারে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এদেশের গত যে স্বাধীনতা হলো 5ই আগস্টে, এখানে কোনো নাস্তিক রক্ত দেয় নাই, কোনো মুরতাদ রক্ত দেয় নাই, কোনো বামপন্থী রক্ত দেয় নাই, রামপন্থী রক্ত দেয় নাই। এখানে তাহমিদ মুগ্ধের মতো, আবু সাইদের মতো মুসলমানের সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। অতএব এখানে ইসলামী সংস্কৃতি অনুযায়ী এই দেশকে চালাতে হবে। কথা ঠিক কিনা? এদেশে আগামী সেশনেই ইসলাম পরিপন্থী শিক্ষা ব্যবস্থার মধ্যে এই যে গত আপনারা জানেন আশিক মাহতাব স্যার যে বই ছিঁড়েছিল, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাঠালিয়ার সন্তান গর্ব করে বলছি, এই প্রোগ্রামের মূল উদ্যোক্তা আহ্বায়ক ছিলাম আমি। আলহামদুলিল্লাহ বলেন যে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদে আমি কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ছিলাম, এখন শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছি। এখানে আমাদের একটা জাতীয় সেমিনার হলো ঢাকার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। ওই প্রোগ্রামে হামাসের ওলামা শাখার যিনি প্রধান, তিনি আলহামদুলিল্লাহ প্রায় আধা ঘন্টা বক্তব্য রেখেছিলেন, লাইভ বক্তব্য। হামাসের ওলামা শাখার প্রধান দারুল উলুম দেওবন্দের মোহতামিম, তিনি রেকর্ডেড বক্তব্য দিয়েছেন অনেক সময়। এখানে বাংলাদেশে যত ইসলামিক দল আছে, জামাত ইসলামী বলেন, হেফাজত ইসলাম বলেন, আপনি চরমনাই বলেন, শশিনা বলেন, সমস্ত ঘরানার আলেমদেরকে আমরা সেখানে একত্রিত করেছিলাম। এই সেমিনারটা, এই ফিলিস্তিন ইস্যুতে এত বড় সেমিনার আমার জানা মতে বাংলাদেশে আর হয় না। এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ হওয়ার পরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানার, এরপরে আমি বাসায় এসে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমাদের নাসির স্যার, ওনার বাড়িও ঝালকাঠি, ওনাকে ফোন দিলাম যে আমাদের জাতীয় ইস্যু নিয়ে কিছু একটা করা দরকার। বলে কি ইস্যু? বললাম ফিলিস্তিন তো আন্তর্জাতিক ইস্যু, ওইখানে আমরা যাই কিছু করতে পারবো না। প্রতিবাদ জানায় দিছি। আমাদের কারিকুলামকে ধ্বংস করা দেওয়া হয়েছে, এখানে শরীফার গল্প ঢুকে ট্রান্সজেন্ডার শেখানো হচ্ছে। আমাদের এমনকি শুধু ইসলামী শিক্ষাকে উঠানো হয়েছে এমন নয়, বরং শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে বিজ্ঞান বলেন, আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্সের মতো মৌলিক সাবজেক্টগুলোর মধ্যে ইন্ডিয়ায় 9-এ যা পড়ানো হয়, পাকিস্তান আমাদের শত্রু দেশ যারা বলে ওখানে যেটা পড়ানো হয়, তার থেকে অনেক নিম্নমানের সিলেবাস ক্লাসগুলোর মধ্যে দেওয়া হয়েছে আগামী প্রজন্মকে একটা অথর্ব প্রজন্ম বানানোর জন্য। অতএবের বিরুদ্ধে প্রতিবাদ হতে হবে। এই উদ্যোগে স্যার বললেন আমি তো লোক পাই না, আপনি থাকবেন নাকি? আমরা আসি আলহামদুলিল্লাহ। পরে মাত্র 4 জনে মিলে আমরা মিটিং করছি। সেই প্রোগ্রামে ব্রাক ইউনিভার্সিটির শিক্ষক আশিক মাহতাব স্যার আসলেন,
উনি ওই যে শরীফার গল্প ছিলেন, গোটা দেশ এ নিয়ে উত্তাল হলো, ইউনিভার্সিটিতে থেকে ওনার চাকরি পর্যন্ত চলে গেল। দেখছেন না ঘটনা? আমি আপনাদেরকে আহ্বান জানাবো, মাত্র আমার একটা ফোন কলে এই উদ্যোগ হয়। আলহামদুলিল্লাহ, আমার জন্য আল্লাহ যেন এই খেদমতকে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ আমার জন্য কবুল করেন, বলে না আমি এটাকে নাজাতের ওসিলা মনে করি, আল্লাহ যদি কবুল করেন, বলে না আমি। অতএব আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যেখানে অন্যায়, যেখানে অশ্লীলতা, যেখানে অবিচার, যেখানে দুর্নীতি, যেখানে স্বজনপ্রীতি, ওখানে দুর্দান্ত প্রতাপে সিংহের মতো গর্জন করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা আলে ইমরানের ভিতরে 110 নম্বর আয়াতে মুসলমানদেরকে আল্লাহ একটা সার্টিফিকেট দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও মুসলিম, ইউ আর দ্য বেস্ট নেশন ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। তোমরা হচ্ছ খায়রুল উমাম, পৃথিবীর ইতিহাসে সবচাইতে শ্রেষ্ঠতম জাত হিসেবে আমি তোমাদেরকে মনোনীত করেছি। বিশ্ব মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ বের করছেন কিসের জন্য? বিশ্ব মানব উখরিজাত লিন-নাস। খালি নিজের পেট চালাবো কেমনে, নিজের কল্যাণ নিয়ে চিন্তা করবো, এই জন্য না, বিশ্ব মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। আমাদের দেশে কি হচ্ছে? আমাদের দেশে কল্যাণের মূর্ধন্য বাদ দিয়ে, কল্যাণে মূর্ধন্য না, মূর্ধন্য বাদ দিয়ে একজন আরেকজনের কল্যাণ কামনার পরিবর্তে একজন আরেকজনের কল্যাণ কামনা করতেছে, কথা ঠিক না? এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানের খাইতে ব্যস্ত, এক এমপি আর এক এমপিরে খেয়ে দেওয়ার জন্য ব্যস্ত, এক মন্ত্রী আর একজনের খাইয়ের জন্য ব্যস্ত। হয়েছে না ঘটনা বাংলাদেশে? কত ঘটনা হয়েছে। আবার মাদক 2টা চেয়ারম্যান পিটাই মারে ফেলছে ইনস্ট্যান্ট 4 আগস্ট। ওটা ভিন্ন প্রেক্ষাপট ছিল এরকম। বিভিন্ন জায়গায় যে হিংসা হানাহানি, এর থেকে মুসলমানদেরকে বেরিয়ে এসে তাদেরকে কি দায়িত্ব পালন করতে হবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যেখানে অন্যায়, ভালো কাজের আদেশ করবা, অন্যায় কাজে বাধার প্রাচীর গড়ে তুলতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা সীসা ঢালা দুর্বেদ্য প্রাচীরের মতো আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতের ভিতরে একদম শেষাংশে গিয়ে আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুবায়্যিনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি এইভাবে করে আমার আয়াতগুলোকে বর্ণনা করি, সুবহানাল্লাহ। কাদের জন্য? লিন-নাস, তামাম দুনিয়ার মানুষের জন্য আমার আয়াতগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করি। কেন বর্ণনা করি? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা এর থেকে তারা উপদেশ গ্রহণ করে, এর থেকে যেন তারা নসিহা গ্রহণ করে, এর থেকে যেন আল্লাহ পাকের দিকে তারা অগ্রসর হতে পারে। আল্লাহ তার আয়াতগুলোকে জন্য বিস্তারিত ভেঙে ভেঙে একটার পর একটা আয়াত আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। আয়াত শব্দটি কখনো কোরআনের আয়াত হিসেবেও ব্যবহৃত হয়, কখনো আবার আল্লাহর নিদর্শন হিসেবেও ব্যবহৃত হয়। সুবহানাল্লাহ বলেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। সুবহানাল্লাহ। নিশ্চয় আমার আকাশ সৃষ্টির ব্যাপারে, আমার জমিন সৃষ্টির ব্যাপারে, রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, তাদের জন্য রয়েছে নিদর্শন। কাদের জন্য নিদর্শন? আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, তাদের জন্য। এই বুদ্ধিমান কারা? আল্লাহ পাক পরের আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জ্ঞানবান হচ্ছে তারা, বুদ্ধিমান হচ্ছে তারা যারা বুদ্ধির
বুদ্ধি বেচে বেচে বুদ্ধিজীবী হয়েছে, বুদ্ধির জ্বালায় মাথায় টাক পড়ে গেছে, এদের নাম বুদ্ধিজীবী না, বরং বুদ্ধিজীবী হচ্ছে তারা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সকল অবস্থায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাককে যারা স্মরণ করে, ওরাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। ওরা আল্লাহ পাককে সকল অবস্থায় তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর সৃষ্টি নৈপুণ্য নিয়ে, আকাশ এবং জমিনের সৃষ্টির রহস্য নিয়ে তারা চিন্তা করে, গবেষণা করে। এই সৃষ্টিকুলকে দেখে তারা বলে ওঠে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহ। তারা মানুষের সৃষ্টি নিয়ে, হিউম্যান বডি সিস্টেম নিয়ে, প্রকৃতি নিয়ে, আকাশ সৃষ্টি নিয়ে, জমিন সৃষ্টি নিয়ে, সৃষ্টির রহস্য নৈপুণ্য নিয়ে তারা চিন্তা করতে থাকে, গবেষণা করতে থাকে। আর জমিন থেকে আরশ থেকে, জমিন থেকে, ফরশ থেকে তারা আরশের দিকে, আল্লাহর দিকে আগাতে থাকে, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক কায়েম হতে থাকে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস শুনতে চান? উঠাউঠি করতেছেন, ধৈর্য হারাইলে আলোচনা শেষ করে দেই। শেষ করব? বসেন, ইনশাআল্লাহ শেষ করে দেব সংক্ষিপ্ত সময়। আল্লাহ নবী বলছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি আলাল মিজান। আল্লাহ নবী বলছেন, দুইটা কালেমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রহমানের কাছে অনেক বেশি প্রিয়। সেই বাক্য দুটো, সেই শব্দ দুটো জিহ্বায় উচ্চারণ করা একেবারেই সহজ, কিন্তু মিজানের দাড়িপাল্লার মধ্যে আল্লাহ পাক ওই শব্দ দুইটাকে ভারী করে কিয়ামতে উঠাবে। সুবহানাল্লাহ। সেই শব্দ দুটো হচ্ছে, পড়েন সবাই আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাসে যাইতেছেন, গাড়িতে যাইতেছেন, রিকশায় যাচ্ছেন, অফিসে বসে আছেন, কোনো কাজ নাই, একাকী আনমনে বসে যেই মহান সত্তা আপনার রুহটা দেহের মধ্যে ফুঁকে দিয়েছেন, তার সৃষ্টি নিয়ে কিছুক্ষণ চিন্তা করেন, গবেষণা করেন, আর নিজের অজান্তে নিজের অশ্রু গড়ান, আল্লাহর কাছে কেঁদে ফেলেন, আর গুনগুন করে গাইতে থাকেন। সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক তার আয়াতগুলো বান্দাদেরকে, দেখা জিনিসগুলোকে, আল্লাহর নিদর্শনগুলোকে চোখে আঙুল দিয়ে দেখায়া সূরা আনআমের 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাহুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহু গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। জোরে সরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম, তোমাদেরকে যে আমি চোখ দিয়েছি, কান দিয়েছি, এই চোখ কান দিয়েছে কে? জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ বলছেন, আমি যদি তোমাদের চোখ আর কানকে আমি নিয়ে যাই, যে আল্লাহ দিয়েছে সে আল্লাহ নিতে পারে না? বহু মানুষ আছে চোখে দেখে না, অন্ধ, জন্মান্ধ, আছে কিনা? আপনার আমার দেওয়া চোখটা আল্লাহ নিতে পারে কিনা? আমার দেওয়া, আমাকে দেওয়া, আপনাকে দেওয়া শ্রবণ শক্তি আল্লাহ হরণ করে দিতে পারে কিনা? এরপরে আল্লাহ বলছেন, তোমাদের অন্তরকে আমি মোহর লাগাই দিতে পারি। আল্লাহ চাইলে আমাদেরকে পাগল বানায় দিতে পারে, পারে কিনা? একটা নার্ভ ব্রেন আর একটার সাথে পেঁচায় দিলে ঠিকানা হবে কোথায়? হেমায়েতপুর, পাবনা। পাগ লাগারও তো ঠিকানা হবে, কথা ঠিক না? আল্লাহ বলছেন, যদি আমি এগুলো নিয়ে যাই, আল্লাহ বলে আবার আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন, মান ইলাহু গায়রুল্লাহ ইয়াতিকুম বিহি। আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ তোমার আছে নাকি যে ইলাহ তোমাকে এগুলো আবার এনে দিতে পারে? পারে নাকি কেউ? আল্লাহ ছাড়া কেউ পারবে? পারবে না। অতএব উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি সুম্মা হুম ইয়াসদিফুন। একটু লক্ষ্য করো, আমি আল্লাহ এমন দয়ার মালিক। উনজুর কাইফা নুসাররিফুল আয়াত, আমি ঘুরায় ফিরায় আমার নিদর্শনগুলোকে, আয়াতগুলোকে
কিভাবে তোমাদেরকে বর্ণনা করতেছি, বুঝাইতেছি, আমি আহ্বান করতেছি, বাজ আ বান্দা ফিরে আয় আমার দিকে, ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ, ফাফিররু ইলাল্লাহ, ভাগো এক আল্লাহর দিকে, যিনি শেষ রাতে এসে সর্বসময় বিশেষ করে তাহাজ্জুদের সময় সে আল্লাহ তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, কোথায় যাচ্ছ, ফিরে আসো। উনজুর কাইফা নুসাররিফ, লক্ষ্য করো কিভাবে আমি আল্লাহ ঘুরায় ফিরায় আমার আয়াতগুলোকে তোমাদের সামনে বর্ণনা করতেছি। সুম্মা হুম ইয়াসদিফুন, এরপরেও জালেমের গোষ্ঠী মুখ ফিরায় নেয়। আছে না? সূরা আস-সাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ওমান আযলামু মিম্মান ইফতারা, ওর চাইতে আর বড় জালেম কে হতে পারে? প্রশ্ন কিন্তু আমার না, প্রশ্ন কার? জোরে বলেন, প্রশ্ন কার? আল্লাহ নিজে প্রশ্ন করতেন, ওর চাইতে সর্বাধিক বড় জালেম আর কে হতে পারে? ওমান আযলাম ইসমে তাফজিলের সিগা, কে আর বড় জালেম হতে পারে? মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, সে আল্লাহর ব্যাপারে মিথ্যা বানোয়াট রচনা করে, ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, অথচ তাকে ইসলামের দিকে ডাকা হয়েছে, ইসলামের পথে তাকে আহ্বান করা হয়েছে। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেমের গোষ্ঠীকে আল্লাহ কখনো পথ দেখায় না, কারণ এই হেদায়েতের চেয়ে বড় নিয়ামত কিছু হতে পারে না। এই নিয়ামত আল্লাহ যাকে তাকে দেয় না। আল্লাহ পাক সূরা আন-নাহলের মধ্যে বলছেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আমি আল্লাহর জন্য এটা হক, দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি ফর মি। আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহর হক, আমার জন্য এটা দায়িত্ব, আমার কর্তব্য যে আমার বান্দাদেরকে আমি সহজ সরল সঠিক রাস্তাটা আমি আল্লাহ বলে দেব। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন, 32 রাকাত নামাজে 32 বার কিন্তু ওইটাই চাই যেটা আল্লাহ বলার দায়িত্ব নিয়েছে সূরা আন-নাহল। সূরা ফাতিহার 3 অংশ, বিভিন্ন সময় তাফসীরে আমি অনেক জায়গায় বলছি, মূল যেটা বক্তব্য, প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা, চতুর্থ আয়াতে আমরা পরিচয় দেই ইয়াকা নাবুদু বলে, আল্লাহর গোলাম বলে, এরপরে মূল দাবিটা বলে আমরা বলি, সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গাইড আস টু দ্য স্ট্রেইট ওয়ে, সহজ সরল সঠিক রাস্তাটা দেখান। আল্লাহ পাক কি দোয়া কবুল করেছেন? দোয়া কবুল করছে? কোথায় দলিল কই বলেন তো? একজন বলেন দলিল কি, কোথায় আছে? বাড়ি তো যাইবেন, আমিও যাব, ব্যস্ত হইেন না। দলিল কি? আল্লাহ যে প্রত্যেকদিন 32 বার আপনি আমি দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ কি দোয়া কবুল করছে না করে নাই? কোথায় করছে? দলিল কি? ইন দ্য মাদার অফ দ্য হোলি কোরআন, কোরআন শরীফের মা বলা হয় যে সূরাটাকে উম্মুল কোরআন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আল্লাহ সব জায়গায়, এটার নামই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আল্লাহ পাক তার নিদর্শন একটার পর একটা বোঝাচ্ছেন। সূরা আনআমের 95 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহ ফাআন্না তুফাকুন। নিশ্চয়ই আল্লাহ তিনি যিনি ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, যিনি শস্য দানা বীজকে, একটা শস্য দানা আপনি মনে করেন সিমের বীজ শক্ত হয় না নরম হয়? সাবান দিতে গেলে দাগ পড়ে যাওয়ার অবস্থা হয় না? এই শক্ত বীজগুলোকে, দানাগুলোকে ফাটায়া দিয়া, এটাকে ছেদন করে দিয়ে যেই সবুজ সজীব পাতাটা আল্লাহ বের করে দিলেন, সেটা কি নরম না শক্ত? শক্ত না নরম? নরম। কে তিনি? যিনি এই শক্ত বীজগুলোকে উচ্ছেদন করে দিয়ে এটাকে এর আবরণটাকে ভাগ করে দিয়ে কোমল সজীব পাতাটা যেন এক আল্লাহর শাহাদাতের সাক্ষ্য নিয়ে প্রত্যেকটা বীজ যেমন তার বীজ থেকে প্রত্যেকটা তরুলতা যেন অঙ্কুরিত হয়। সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করে দেখো না, আফালা তাআকিলুন, আফালা তুবসিরুন, চিন্তা করো না, গবেষণা করো না? কে বলতেছেন? আল্লাহ পাক বলছেন। কত জায়গায় বলছেন, কত জায়গায় বলবেন। আমি যদি এই বিষয়ে ঘটনা বয়ান করলে আমার
এত বেশি এটার কালেকশন আছে, আমি 3 ঘন্টা শুধু আল্লাহর আয়াত নিয়ে কথা বলতে পারি, কোরআন দিয়ে। যখন যেটা নিয়ে পড়তে শুরু করি মনে হয় যেন কোরআন শরীফ এইটা দিয়েই ভরা। সুবহানাল্লাহ বলেন। এর নাম কোরআন, এটাই হচ্ছে কোরআনের মুজিজা। এটা কি? কোরআনের মুজিজা। তবে আরো 2-1টা শোনাতে চাই, শুনবেন নাকি? এদিকে নোটিশ চলে আসছে, সময় শেষ। ছেড়ে দেব? দিব, শেষ করবো। আমারও তো কথা বলতে কষ্ট হচ্ছে, আপনারা বাড়ি যাবেন। সূরা মুলক পড়েন না? পড়েন কিনা? এখানে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক বলছেন বান্দারে, ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। দেখো তুমি তার সৃষ্টি পানে, পাহো কি কোনো ভুল চুক, ফিরাও তোমার নয়ন যুগল, ফিরাও কাঙ্গাল মুখ। সুবহানাল্লাহ। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ينقلب إليك البصر خاسئا وهو حسير। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন যুগল, ফিরাও কাঙ্গাল আখি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এভাবে একটা নিদর্শন দেখিয়েছেন। সূরা রহমানের মধ্যে বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। দুটি নদী বহায় আছেন প্রভু, তারা বেগবান, মেলে না কো পানি একে অপরের কুদরতের কিশান। কোনটাকে তুমি মিথ্যা জানিবে, বিশ্বপতির দান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না যা চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে আল্লাহকে ডরিয়া। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বারবার আল্লাহ এই কথার দিকে আহ্বান করেছেন। সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون। এই যে তোমরা পানি দেখো না, পানি প্রশ্ন করছেন কে? আমরা তো পানি দেখি না, চলবো কেমনি? এই পানিটা মেঘমালা থেকে তোমরা নাজিল করো না, আমি আল্লাহ নাজিল করি। কে নাজিল করে? আল্লাহ পাক নিজে নাজিল করে। এরপরে আল্লাহ বলছেন, এই মেঘমালা থেকে আজকে বিজ্ঞান ডাক্তার সবাই বলতেছে সবচেয়ে বৃষ্টির পানির চেয়ে আদর্শ সুস্বাদু কোনো পানিই হতে পারে না। সুবহানাল্লাহ। এই পানিটা আল্লাহ বলছেন, আমি যদি সুস্বাদু না করে লবণাক্ত করে তোমাদের জন্য নাজিল করে দিতাম, কি করতে পারতাম? কিছু করার ছিল? আবার এই সূরায় বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা কি শস্য বীজ দানা দেখো নাই? আমি যদি এটাকে চিটায় পরিণত করে দিতাম, তোমরা জমিন চাষ করছো, উদ্ভিদ লাগাইছো, ধান লাগাইছো, ধান পেকে গেছে, নিয়ে আসবা, এই সময় যদি এটাকে আমি চিটায় পরিণত করে দেই, কি করতে পারবা? তোমরা শুধু এতটুকুই করতে পারবে, ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন,
তোমরা বলবে আমরা ঋণের বোঝায় ভারাক্রান্ত হয়ে গেলাম, বাল নাহনু মাহরুমুন, উই আর ডিপ্রেভড, আমরা বঞ্চিত হয়ে গেলাম, মাহরুম হয়ে গেলাম। আরে কপালের মধ্যে হাত চাপড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক বারবার কোরআন শরীফের ভিতরে একটার পর একটা নিদর্শন আমাদেরকে দেখাইছেন। এই জন্য এই আয়াতেও আল্লাহ তার নিদর্শনের দিকে আমাদেরকে আহ্বান করছেন। ওয়ায়ুবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ পাক তার এই আয়াতগুলোকে বিশ্ব মানবতার সামনে আল্লাহ পাক বর্ণনা করেন, নিজেই আল্লাহ ন্যারেট করেন, বর্ণনা করেন, যেন মানুষ এর থেকে নসিহা গ্রহণ করে, এর থেকে মানুষ ইয়াতাযাক্কারুন, তারা উপদেশ গ্রহণ করে, এর থেকে মানুষ যেন হেদায়েতের পথে ফিরে আসে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এইটা বলেই আমি ছেড়ে দেবো, বিরক্ত হয়েন না, বিরক্ত করেন না। এইটা বলে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত করেন, পৃথিবীর চেয়ে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? এই সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের মতো সূর্য 2.5 থেকে 3 কোটি সূর্য খেয়ে হজম করতে পারে এমন কোটি কোটি তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছে। এমন গ্যালাক্সি আল কোরআন দা চ্যালেঞ্জ বইয়ে আমি পড়েছি। বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত মেজর কাজী জাহান মিয়া, তিনি আল কোরআন দা চ্যালেঞ্জ মহাকাশ পর্ব 2টা বই লিখেছেন। এখানে তিনি লিখেছেন অন্তত 10 লক্ষ কোটি গ্যালাক্সি মহাশূন্যে আবিষ্কার হয়েই গেছে। সুবহানাল্লাহ। ওনার এই তথ্য আজ থেকে আরো 25 বছর আগে। এই 25 বছরে আরো কত হয়েছে জানা নাই। তো এরকম 10 লক্ষ কোটি যদি গ্যালাক্সি হয়, এর এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকা আছে এমন, যার এক একটা তারকা 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়ে হজম করে ফেলতে পারে। আমরা যে গ্যালাক্সিতে আছি, এই গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে, ছায়াপথ। আমরা এর মধ্যে আপনি গ্রহ উপগ্রহ যাই কিছু আছে, নেপচুন, প্লুটো, ইউরেনাস, যতগুলো, শনি, বৃহস্পতি, অনেকগুলো গ্রহ নিয়ে, এটা মাত্র এই গ্যালাক্সির একটা কর্নার মাত্র। সুবহানাল্লাহ বলবেন না? এর বাইরে আরো কতগুলো সৌরজগৎ আছে, এটা নিয়ে পুরো গ্যালাক্সিটা। বিজ্ঞানের ধারণা ছিল এর বাইরে আর কিছু নয়, এর বাইরে আর কিছু নয়, এটা সবচাইতে বড়। কিন্তু তাদের ভুলকে ভেঙে গেল। আল্লাহ পাক কোরআন শরীফে যেই তথ্য 1500 বছর আগে দিয়ে রেখেছেন, 1927 সালে বেলজিয়ামের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জি লেমেইটার সর্বপ্রথম এই তথ্য পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করলো। ব্ল্যাক হোল আছে, বিজ্ঞানে এখন খুঁজে পেয়েছে ব্ল্যাক হোলের ইনফরমেশন, ব্ল্যাক হোলের তথ্য। ব্ল্যাক হোল এত বড় যে পুরা গ্যালাক্সি যদি তার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা নিয়ে, যার এক একটা তারকা 2.5 কোটি থেকে 3 কোটি সূর্য খেয়ে ফেলতে পারে, এই পুরা গ্যালাক্সি যদি মহাশূন্যে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে যদি ব্ল্যাক হোলের সাথে এসে টাচ করে, স্পর্শ করে, কয়েক সেকেন্ডের মধ্যে চকলেটের মতো চুষে পুরা গ্যালাক্সিটাকে ব্ল্যাক হোল অদৃশ্য করে ফেলে। আল্লাহ পাক এখানের শপথ করেছেন, সূরা ওয়াকিয়ায় বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। সুবহানাল্লাহ। শপথ সেই পতিত স্থানের যেখানে তারকাসমূহ ধ্বংসপ্রাপ্ত হয়। এই নিদর্শন আজকে বিজ্ঞানের সামনে উন্মুক্ত কিনা? বলেন উন্মুক্ত কিনা? আজকে বিজ্ঞান বলতেছে যে পৃথিবী তৈরি হয়েছে বিগ ব্যাং থিওরির মাধ্যমে। এটা তারা আজকে সবাই একত্রিত হয়েছে এই মতে। এই বিগ ব্যাং এর কথা আল্লাহ পাক সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি কানাতা রাতকান ফাফাতাকনাহুম। অবিশ্বাসীরা কি লক্ষ্য করে দেখে না যে আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু একটা পিণ্ডের মতো এক জায়গায় সংযুক্ত অবস্থায় ছিল, রাতকান সংযুক্ত ছিল, ফাফাতাকনাহুমা, দেন উই সেপারেট দেম, এরপরে আমি তা পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাকের আয়াতগুলো আমাদের বডি সিস্টেম নিয়ে চিন্তা করবেন। পৃথিবীর প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন, চিন্তা ভিন্ন, আই প্রিন্ট ভিন্ন। আল্লাহর এই নিদর্শনগুলো দেখে দেখে আল্লাহর দিকে আমাদেরকে ডাকতে হবে। একটা আয়াত আছে, সংক্ষেপেই শেষ করে দেবো, কেউ উঠবেন না। আল্লাহ পাক বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাঈ ফিল মাহিজ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাআতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বু
ইউহিব্বুল মুতাতাহহিরিন। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের যে পিউরিফিকেশন, তহারাতের যে বিধান, এর সামনে গোটা ইউরোপ, আমি ফ্রান্সে মিটিং ছিল গত একদিন আগে, অনলাইন মিটিং, ওখানে ওদের লাইফস্টাইল, পরিচ্ছন্নতা, ওরা পরিচ্ছন্নতা বিশ্বাস করে, পবিত্রতা বিশ্বাস করে না। তাদের পরিচ্ছন্নতা এত 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 নেস্টি, এত নোংরা, যা শুনলেও আপনারা বমি করে দিবেন। 10 দিন 15 দিন যায় গোসল করেন, বাথরুম করে পানি খরচ করে না, খালি টিস্যু ব্যবহার করে। নাউজুবিল্লাহ, এর থেকে নোংরা কিছু হতে পারে? এরা আসছে আমাদেরকে সভ্যতা শিখাবে। কিয়ামত পর্যন্ত ইসলামের সভ্যতার কাছে, জুতার কাছে দাঁড়ায় থাকতে হবে এতিমের মতো সভ্যতা শেখার জন্য। কথা ঠিক কিনা? এরকম একটি বিধান, এই আয়াতের একটা শানে নজরুল আছে। শানে নজরুলটা হচ্ছে, মদিনা ইয়াহুদিরা, তারা when females they fall in their monthly sickness, menstruation, যখন আমাদের নারীরা যখন অসুস্থতায় উপনীত হয় প্রতি মাসে, তখন ইহুদিদের প্রথা ছিল নারীদেরকে তারা একসাথে খেতে দিত না, তারা একসাথে তাদের ঘরেও থাকতে দিত না। এটা একটা কুপ্রথা ছিল। এটা এই চিন্তাকে রহিত করার জন্য আল্লাহ পাক এই আয়াতকে মুসলমানদের প্রতি নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল, তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে যে আয়াতটি যখন নাজিল হয় তখন ইহুদিরা বলল, নাউজুবিল্লাহ, যে এই লোকটার কাজই হলো খালি আমাদের বিরোধিতা করা। নাউজুবিল্লাহ, কাকে বলছে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাজই আমরা যা করি খালি বিরোধিতা করি। এটা হলো ওদের বক্তব্য ছিল। তাফসীর ইবনে কাসির কোট করেছে। তো এখানে তাদের এই প্রশ্নের অপনোদন করে দিয়ে, যে তাদের এই অবস্থাটা, এটা একটি কষ্টময় অবস্থা, এই অবস্থায় তাদের থেকে দূরে থাকা বলতে অনলি দে ক্যান নট অনলি মোজামাতকে অ্যাভয়েড করে, বাকি সমস্ত কিছু ইসলাম অ্যালাউ করে, বাকি বিষয়গুলোকে তাদের জন্য হালাল করেছে। একসাথে খেতে পারবে, ঘুমাতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু এই অসুস্থতার অবস্থায় তাদের থেকে শুধুমাত্র বিশেষ সময় থেকে তাদের থেকে দূরে থাকতে হবে। আবার যখন তারা পবিত্র হবে তাদের কাছে যাওয়ার জন্য আল্লাহ পাক এখানে মুসলমানদের জন্য সেটাকে হালাল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শেষাংশে একটা ইশারা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা ইতিপূর্বে এই ব্যাপারে ভুল করে ফেলেছে তারা এখন তওবা করবে, কারণ আল্লাহ তওবাকারী এবং যারা পবিত্র অবস্থায় জীবন কাটায় তাদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই। কার ভালোবাসা? এ ব্যাপারে আমার অন্তত 2 ঘন্টার আর একটা আলোচনা ছিল, সময় তো এমনি ওভার করে ফেলছি। ইনশাআল্লাহ অন্য কোনো দিন, কালকে থাকবো নানাবাড়ি গালুয়ার পীর সাহেব রহমতুল্লাহ আলাই, আমি তার জন্য দোয়া চাই। কালকে গালুয়া মাহফিল, ওখানে যদি সুযোগ হয় এই বিষয়ে কথা বলবো। যাদের সুযোগ হয় আপনারা সেখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি আমার জন্য, মাহফিল আয়োজক কমিটি যারা আছেন, কষ্ট করেছেন, মেহনত করেছেন, উপস্থিত যারা আছেন, সবাই সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। বলেন আমিন।